ছোটবেলা প্রথম শ্রেণী কিংবা দ্বিতীয় শ্রেণীর কথাই বলছি। পরীক্ষার হলে বসে আছেন, হাতে একটা হলুদ পেন্সিল, মাথায় গোলাপি ইরেজার। তারপর সেই পেন্সিল দিয়ে গোটা একটা পরীক্ষাই দিয়ে ফেললেন। আচ্ছা, তখন কি ভেবেছিলেন সব পেন্সিল কেন হলুদ হয়, আর কেনই বা পরীক্ষায় বারবার বলা হয় নম্বর 2 পেন্সিল আনতে? আজকে বলবো ছোট্টবেলার সেই হলুদ পেন্সিলের গল্প। লেখার জন্য মানুষ একসময় কয়লার টুকরো, গাছের ডাল কিংবা কঞ্চির কলম, এমনকি মাটির গুঁড়োও ব্যবহার করত। তারপর কালের পরিক্রমায় আসে গ্রাফাইট। কালো, নরম, কিন্তু খুব সহজেই তা ভেঙে যায়। তখন প্রশ্ন উঠল, কিভাবে এই গ্রাফাইট কোমলমতি শিশুরা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে। সালটা 1795। ফরাসি বিজ্ঞানী নিকোলাস কন্তে এক দারুণ কৌশল আবিষ্কার করলেন। তিনি গ্রাফাইটের সাথে কাদামাটি মিশিয়ে পেন্সিলের চিকন শীষ বানালেন, আর সেটি বসিয়ে দিলেন লম্বা কাঠের টুকরোর ভেতর। আর এভাবেই জন্ম হলো কাঠ পেন্সিলের। এবার আসি রঙের গল্পে। 1800 সালের দিকে চীন থেকে আসা গ্রাফাইটকে সেরা মনে করা হতো, আর চীনা সংস্কৃতিতে হলুদ মানে রাজকীয়তা, জ্ঞান আর সম্মান। 1889 সালে এক ইউরোপীয় কোম্পানি প্রথম তাদের দামি পেন্সিলকে আলাদা করে দেখানোর জন্য উজ্জ্বল হলুদ রঙে বর্ণিল করে তুলল, এবং সেটি এতটাই জনপ্রিয় হলো যে ধীরে ধীরে হলুদই হয়ে উঠল পেন্সিলের প্রতীক। এবার প্রশ্ন, পরীক্ষায় কেন বলা হয় নম্বর 2 পেন্সিল ব্যবহার করতে? আসলে স্ক্যানার মেশিন কেবল মাঝারি গাঢ়তার লেখা পড়তে পারে। নম্বর 2 পেন্সিল ঠিক সেই গাঢ়তাই দেয়। তাছাড়া স্পষ্টভাবে লেখা যায়, আবার মুছেও ফেলা যায়। তাই পরীক্ষার হল মানেই নম্বর 2 পেন্সিল। শুরুর দিকে পেন্সিলে ইরেজারই ছিল না। ভুল হলে সেটা ঠিক করা হতো রুটির টুকরো দিয়ে। 1858 সালে হাইম্যান লিপম্যান ইরেজার যুক্ত পেন্সিল তৈরির উদ্যোগ নেন। তবে আমাদের পরিচিত গোলাপি রঙের ইরেজার কিন্তু তখন ছিল না। এটি আসতে সময় লাগে আরও কিছুটা, 1900 সালের শুরুর দিকে। এই রঙের কৃতিত্ব পিউমিস নামের এক আগ্নেয়গিরিজাত উপাদানের, যা ইরেজারে ব্যবহার করা হতো। রাবারের সঙ্গে মেশালে সেটা হয়ে যেত হালকা গোলাপি, উজ্জ্বল এবং আনন্দদায়ক। আর ক্লাসরুমে ভুল করে ছুঁড়ে ফেলে দিলে সহজেই চোখে পড়ার মতো। তবে সব দেশেই যে হলুদ জনপ্রিয় তা কিন্তু নয়। আমেরিকায় হলুদ, জার্মানিতে সবুজ, জাপানে মেরুন আর যুক্তরাজ্যে প্রাকৃতিক কাঠের রঙই বেশি প্রচলিত। তাহলে ছোট্ট এই পেন্সিল আসলে কেবল লেখার হাতিয়ার নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর বৈজ্ঞানিক উদ্ভাবনের প্রতীক। হলুদ নম্বর 2 পেন্সিল হাতে নিলে আমরা আসলে ছুঁয়ে যাই কয়েক শত বছরের এক অসাধারণ গল্পকে।